গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। আর এই যে সকালবেলাতে বসে পড়লাম হাট বাজার নিয়ে। আমাদের চলে এসেছে বাজার, বাবা চলে এসেছে। আর এদিকটা পুরো মেঘলা মেঘলা অবস্থা, একদম বেশ ভালোই লাগছে। এত গরমের মধ্যে একটু মেঘলা মেঘলা একটু শান্তি পাওয়া যাচ্ছে। তারপরে আবার দেখা যাবে বেলা হলে পরে আবার রোদটা আবার বাড়বে। তো এখানে বাজার থেকে এনেছি কুমড়ো শাক আছে, একটা ছোট্ট পুচকে মতন একটা তরমুজ আছে, বেগুন, শিম, পটল। আর তো মা এই যে দোকানের কাজবাজগুলো করছে। আর হচ্ছে কুমড়ো। আর এখানে মাছ রয়েছে। কী মাছ রয়েছে সেটা এখন আর জানালা দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে আবার প্যাকেটটা আবার খুলতে হবে। তো মাছটা পরেই না হয় দেখবো। আর হচ্ছে এখানে তো দুধ রয়েছে। এখন অবধি দুধ আমি গরম বসাইনি। আর এই যে একজন পড়তে বসেছে। আপাতত এখন তার স্কুলটা আজকে আবার ছুটি রয়েছে, সব কিছু এখন বন্ধ। আর এর আবার একটু শরীরটা একটু ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, বারবার চান করার কারণে হয়ে গেছে কাশি। এখন এই বাজে 9:30। এইসবে বাবা সবে আসলো। চলো এবার মায়ের হাতে হাতে একটুখানি কাজকর্মগুলো একটু করে দিই। তো এই তো টিফিন করে চলে এসেছি। আর এসে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তো টিফিন করার পরে একদম কাজে পুরো এনার্জি চলে এসেছে। একবার থালা বাসন ধোয়া, একবার রান্না করা, একবার থালা বাসন ধোয়া, একবার রান্না করা। আর দুদিকেই দুটো তাড়াতাড়ি করলে পরে কি তাড়াতাড়ি রান্নাবান্না আমার সমস্ত কাজগুলো ঝটপট ঝটপট করে হয়ে যাবে। তো মাছটা ভাজা বসিয়েছি, তো মাছও ফাটছে এমন দুমাদুম করে যে সামনে এসে পরে আমি আর মাছগুলো উল্টাতে পারছি না। আর আরেকজন আবার তার মধ্যে এক ফাঁকে এসে উঁকি মেরে দেখে গেল যে আমি কি রান্না করছি। তো যাই হোক। আর এদিকে হচ্ছে অন্য একটা মাছ, সেটাও আমি ধুয়ে নিলাম, যে ছোটো মাছটা ছিল ওটা অল্প করেই ছিল। আর এদিকে বাবা ডাকলো, তো আমি একবার বাইরের দিকে গেলাম। আর এই যে বাবা একটা পেঁপে নিয়ে এসছে গাছের থেকে, তো আমাকে তাই দিল। আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাটা আর খাওয়াটা দেখাতে পারলাম না। আর এখানে বসিয়ে দিলাম এই যে আলু পটল ভাজা, মাছ ভাজা কমপ্লিট। আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে হচ্ছে চুনো মাছ বলা ভুল হবে, এটা সে মোরলা বলে, সেই মোরলা মাছ। তেলে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা ফোড়ন আর কাঁচা পুরো সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নেবো। এর মধ্যে অল্প করে আলু আর বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন থেতো সব কিছু রয়েছে। আর অল্প কটা বেগুনও রয়েছে। ওই বেগুনটা দিয়ে আর দিতে হবে বেশ খানিকটা পরিমাণে চুপচুপে করে তেল। তো এটা কাঁচা খানিকটা তেল মাখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে তেল কতটা দিয়েছি, আমার হাত পুরো একদম তেল তেল হয়ে গেছে। আর কড়াইতেও খানিকটা তেল দিতে হবে, তা নয় যে শুধু এর মধ্যেই তেল দিলাম। আর দেখতেই পেয়েছো তো অল্প কটাই মাছ এনেছে, যেহেতু এই মাছটা অত বেশি ঘরের মধ্যে শুধু মা খুব পছন্দ করে এই মাছটা আমাদের ঘরে। তো মায়ের জন্য এই মাছটা বিশেষ করে আনা। আর আমাদের তো রুই মাছ রয়েছে। এই তেলটাও গরম হয়ে গেল, আমি মাছটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকি দিয়ে ঢাকা দেবো না এখনই, ওটা এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া। এর মধ্যে জল ফল সেরকমভাবে দিতে হবে না, তেলের মধ্যেই এটা পুরো সিদ্ধ হয়ে যাবে। একটু পরে ঢাকা দেবো, না দিলে পরে আলুটা যদি আবার একটু থাকে। আর এখানে যে আমার মশলাটাও কষানো হয়ে গেল। আর এই তো দেখেই নিলে রুই মাছ এই যে। এইদিকে চুনো মাছের চচ্চড়ি রেডি। এবার মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস, এবার আমি বাঁচি। আর রান্নাঘরে আর দাঁড়িয়ে আমার আর ভালো লাগছে না। ভালো লাগে না, রান্না করতে আমার খুবই ভালো লাগে। ভালো লাগে না বলা ভুল, রান্না করাটা সবচেয়ে আমার ফেভারিট কাজ একটা। সব কিছু মা কেটে কুটে জোগাড় করে দেয়, আর আমি শুধু দাঁড়িয়ে খুন্তিটা নাড়ি। এর চেয়ে আর ভালো কাজ কোনো কিছু হতে পারে বলো তো? আর মাছটা এখন দিলাম না, মাছটা পরে দেবো। আর রান্নাবান্না শেষ করে বসে পড়লাম এক প্লেট তরমুজ নিয়ে। আর মা তরমুজটা এখনই কাটলো, তো এটা আগে থেকে ফ্রিজে রেখেছিল, তো বেশ ঠান্ডা ঠান্ডা আর ভালোই লাগছে খেতে। হেভি মজা এসে যাচ্ছে। তো কাজকর্ম করার পর এত গরম লাগছে, তারপর একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশনেস হয়ে তারপরে হচ্ছে চান টান করে আবার ভাত খাবো। আর এখন বেজে গেছে 1:20 না, সরি 1:15 বেজে গেছে। তো আমার তো এইসবে তরমুজটা খাওয়া শেষ হলো। তো আমার এখনও স্নানটা করি না। তো ওকে বললাম তুই যখন আছিস তো স্নানটা করে তাহলে পুজোটা দিয়ে দে, তাহলে আমার একটু সুবিধা হয়। তো যেই বললাম চট পড়লাম আর পট করেও চলে গেল পুজোটা দিতে। যাক, খুব ভালো কাজ। ও পুজোটা দিক, ততক্ষণ আমি আরামসে একটুখানি বসি। আর মা গেল সবাই স্নান করতে। তো এই নিয়ে সবাই দুবার করে স্নান হচ্ছে, একবার সকালে হলো, একবার এখন হলো, আর একবার তো সন্ধ্যাবেলাতে অবশ্যই। তো যাই হোক,
আর বিকালবেলাতে এই জাস্ট ঘুম থেকে উঠে ফটাফট করে রেডি হয়ে গেলাম। এবার নিয়ে চললাম একজনাকে আর পড়ার জায়গায়। আমি মানে যে পড়বে সে এখনো ঘরের মধ্যে রয়েছে, সে এখনো রেডি সেডি হতে পারেনি। আর যে নিয়ে যাবে সে এখন ভাবছে যে দেরি হয়ে গেল না কি হয়ে গেল। আর মানে এতটাই দেরি হয়ে গেছে যে বুঝতেই পারিনি যে এতটা দেরি হয়ে গেছে। চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ওখানে গেলে আজকে মানে কথা আজকে ভালো করেই শুনতে হবে। এই দেখো এখনও সে কুটুর 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 করে যাচ্ছে। আর মা এদিকে বিকেলের কাজকর্ম করার জন্য রেডি। আর চলে আসলাম ওকে নিতে, তো এখন অবধি নামেনি। আর এখান থেকেই ফোন করে দিয়েছি। আর এই যে আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে সেই যে আমাদের আগে নাচের যে ম্যাম ছিল ওখানে ক্লাস হচ্ছে, সবাই রয়েছে ওখানটাতে। একদিকে ভালো, একই দিনে দুটো হয়েছে, তো এখানে আসলে পরে ওখানে সবার সাথে দেখা হয়ে যায়, কথা হয়ে যায়। চলো, আর এখানে দেখেছো সব নতুন নতুন সব নাইটি কুর্তিগুলো সব লাগিয়েছে। সেল সেল সেল, জানি না আদৌ এ সেল দিচ্ছে কিনা, হয়তো দিচ্ছে, এখন অবধি আমি দেখিনি। হ্যাঁ ওখানে লেখা রয়েছে সেল, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। চলো, আর আমরা চলে এসেছি তো মা এদিকে টিফিনও বানিয়ে নিয়েছে, তো ওখানে আবার এখন চা গরম বসিয়েছে। আর এখানে আমাদের টিফিন আর চলে এসেছে ছোট্ট মাসি। বুঝো, এবার আমরা হচ্ছে টিফিনটা করে নিই। টিফিনটা করে একটা জায়গাতে যাব, কোন জায়গায় সেটা তোমরা অপেক্ষায় থাকো, দেখবে। দেখলে পরে পুরো একদম মনটা তোমাদের ভালো হয়ে যাবে। আর মা বানিয়ে নিয়েছে পাস্তা। আমি তো দেখে অবাক। তো পাস্তাটা যদিও বা আগে থেকে সিদ্ধ করাই ছিল, মা শুধু এটাকে রেডি করে শুধু বানিয়েছে। চলো, পেঁয়াজ আর কাটলাম না, শুধু শসা দিয়েই পাস্তাটা খাবো। কেমন হয়েছে? কেমন হয়েছে? এবার নিয়েছে আবার কাঁচা লঙ্কা দিয়ে আর সব এখন টিভি দেখতে ব্যস্ত, কারোর মুখ থেকে আর বাক্য বেরোবেন। এই যে আমরা খেয়ে দিয়ে এখন চললাম আমরা এখন ঘুরতে। ওই দেখো বোনও আছে, আর আমাদের আগে হচ্ছে সাঙ্গপাঙ্গগুলো রয়েছে। আবার সাঙ্গপাঙ্গগুলো যদি যায় তখন তো আমাদেরকে যেতেই হবে। আর এমনিতেও আমরা যাচ্ছিলাম ঘুরতে বলতে কোন জায়গাতে তোমরা চলো দেখতে গেলে। এত ফালতু না, কি বলবো সত্যি। এই দৌড়ে দৌড়ে করিস না, পুরো রাস্তাতে পুরো গোবরে। চকলেট কোথায় পেলে তোমরা? পার্ক কোথায় ছিল? ঠিক আছে, এই যো, তো চলো। আর এখানে এসে পড়লাম বসে, মানে হাঁটতে হাঁটতে হাত পাগুলো ব্যথা হয়ে গেল। বাড়ির থেকে এই অবধি আস্তে আস্তেই কি বলবো, ভালো লাগছে না। তো তোমাদেরকে আমি যেটা দেখানোর জন্য মানে নিয়ে আসলাম সেটাই তো আগে দেখাতে হবে, তাই না? তো চলো, যদিও বা এখন এই জায়গাটা পুরোই ফাঁকা আছে, কিন্তু কিছুক্ষণ আগে মানে অনেক লোকজন ছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো পুরো সাজানো কমপ্লিট। এখনই মানে কিছুক্ষণ আগেই আমরা আসার একটু আগে বলতে এগুলো সমস্ত সাজানো কমপ্লিট হলো। আর লোকগুলো যাওয়ার পরে তারপরে আমি ভিডিও করতে শুরু করলাম, তা নাহলে ওরাও একটু মানে আনকমফর্টেবল, যেহেতু ওরা এদিক ওদিক ঝুলে ঝুলে কাজগুলো করছিল। আর এদিকে এই যে সমস্ত কিছু প্যান্ডেল সব কিছু রেডি শেডি গো হয়ে গেল। তো কালকে নীলষষ্ঠী তো তোমরা সবাই জানোই, আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের এখানে আসার জন্য, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা যারা আমার আশেপাশে রয়েছে সবাইকে। তো আজকে এই জায়গাটা এতটাই ফাঁকা ফাঁকা লাগছে, আর কালকে এই মন্দিরটাতে মানে দাঁড়ানো মানে এক ফোঁটা জায়গা পাওয়া যাবে না, মানে এত ভিড় হবে, এত ভিড় বলতে ভিড়। তো এগুলো আরও ফুলের কাজগুলো সমস্ত করবে, তো ওরা হয়তো আনতে গেল, তো শুধু এইটুকুই সাজাবে না, আরও বেশি সাজাবে, মানে সাজানো হবে। তো ফুল টুলগুলো এখন অবধি আনেনি, ওগুলো সমস্ত কিছু নিয়ে আসবে। তারপরে আবার কালকে তোমাদেরকে পুরোপুরি লুকটা দেখাবো, যেহেতু আমি এখনই বাড়ি চলে যাবো, আর এখানে বেশিক্ষণ আর থাকবো না। এরা যা বদমাইশি করছে, মানে বাস ধরে ঝোলাঝুলি টানাটানি হিচড়া হিচড়ি, মানে জানা তাই। আর এই যে
আশেপাশে একটা বৌদি এসছে, আর বড় মামি আছে, আর বোন আছে, সবাই আমরা রয়েছি। চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। আর এই যে সবাইকে টাটা বলে দাও, টাটা টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে।